I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং তামিল সিনেমার ট্রেলারের রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ভিডামুয়ার্চি। তো ভিডামুয়ার্চি সিনেমার লিড অ্যাক্টর প্লে করছেন আমাদের অজিত কুমার, তালা অজিত। তার সঙ্গে রয়েছেন তৃষা কৃষ্ণন, তার সঙ্গে রয়েছেন রেজিনা ক্যাসেন্ড্রা, তার রয়েছেন অর্জুন সার্জা, আরো অনেক ইম্পর্টেন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস এই সিনেমাতে রয়েছে। তো এই সিনেমার ডিরেক্টর মগির তিরুমেনি। তো মগির তিরুমেনি একজন খুব ভালো ডিরেক্টর তামিল ইন্ডাস্ট্রিতে। তো তিনি অলরেডি কালাগা তালাইভান আর তাডামের মতন সিনেমা ডিরেক্ট করেছেন। তাডাম সিনেমাটারও কিন্তু রিমেক হয়েছে তেলুগু অ্যান্ড হিন্দিতে। তো যাই হোক, তো ভিডামুয়ার্চি নিজেই কিন্তু একটা হলিউড সিনেমার রিমেক। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ব্রেকডাউন। আর ব্রেকডাউন সিনেমার কিন্তু আমি অলরেডি রিভিউ করে দিয়েছি। তো ওই রিভিউটা এখনো আমার চ্যানেলে মজুদ আছে, তো আপনারা চাইলে কিন্তু ওই রিভিউটা চেক আউট করতে পারেন। তো ব্রেকডাউন ছবিতে গল্পটা ছিল এমন যে একটা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, মানে অ্যাক্রস কান্ট্রিজ তারা ট্রাভেল করছে, লম্বা সফর তারা আর কি আন্ডারটেক করছেন। তো লম্বা সফরে হঠাৎ করে তাদের গাড়ি খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো আশেপাশে সাহায্য করার জন্য কোনো হেল্প তারা পাচ্ছিল না। তো অনেক দূর থেকে তারা দেখতে পেলো যে একটা অনেক বড় ট্রেলার ট্রাক এলো। তো সেই ট্রাক ড্রাইভারের থেকে আর কি তারা হেল্প চাইলো। তো সেই ট্রাক ড্রাইভার তাদেরকে হেল্প করতে রাজিও হলো। তো সেই ট্রাক ড্রাইভারটা বললো যে আর কি এই এলাকার কাছাকাছি একটা হোটেল রয়েছে, একটা ছোট্ট একটা হোটেল রয়েছে। তো সেখানে গিয়ে আর কি পে ফোনে তারা হেল্প চাইতে পারে। তো হাজব্যান্ড কিন্তু গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলো। তো ওয়াইফ গেল তার সঙ্গে ওই হোটেলে হেল্প নিতে, কিন্তু তার অনেকক্ষণ পরে ওই ওয়াইফটার কোনো দেখা নেই, এমনকি ওই লোকটার দেখা নেই, মানে যে তাকে নিয়ে গেল ওই ট্রাক ড্রাইভারের। তখন হাজব্যান্ড পড়েছে মহা ফ্যাসাদে, মহা চিন্তায় যে এরকম একটা অজানা জায়গায় এখন সে নিজের ওয়াইফকে কোথায় খুঁজে পাবে। তো সে নিজের ওয়াইফকে কিছুতে কন্ট্যাক্ট করতে পারছে না, সে খুঁজে পাচ্ছে না। তো সে আর কি কাছে সেই হোটেলটা, তো সেখানে খোঁজ নিল, সেখানেও তার ওয়াইফের সে খোঁজ পেল না। তো সেও পড়লো মহা ফ্যাসাদে। তো গল্প যতটা এগুলো পরে আমরা বুঝতে পারলাম যে তার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়েছে সে ট্রাকের ড্রাইভার। বিকজ পরে সে ট্রাকের ড্রাইভার সে হদিশ পেয়েছিল, কিন্তু সে ট্রাকের ড্রাইভার তাকে বলছে, কই তোমার কোনো স্ত্রীকে তো আমি চিনি না বস, তোমার স্ত্রীর সঙ্গে আমার কখন দেখা হলো আমি তো জানি না, এরকম করে রিয়াক্ট করছে। তো পরে ও বুঝতে পারলো যে ওই লোকটার সঙ্গে আরো অনেকগুলো লোক কাজ করে। তো তারা সবাই মিলে তার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়েছে। তা এখন যদি তার ওয়াইফকে তাদের হাত থেকে ছাড়াতে হয়, তো তার জন্য এসব কিডন্যাপার্স তার থেকে একটা র্যানসাম চাইছে। তো মানে এর পরে আর কি সেই লোকটা কি করে, সে কি করে নিজের স্ত্রীকে এদের হাত থেকে ছাড়াবে। তা এখন সে কি করে এদেরকে এক্সপোজ করবে, কি করে তাদের হাত থেকে নিজের স্ত্রীকে ছাড়াবে, তার স্ত্রীকে সে আদৌ খুঁজে পাবে কি পাবে না, এই নিয়ে ছিল ব্রেকডাউনের গল্প। একদম টাইট স্ক্রিন প্লে ছিল। অ্যান্ড এই সিনেমার রানিং লেন্থ ছিল 1.5 ঘন্টা, ঠিক আছে, 1 hour 30 minutes। ভিডামুয়ার্চির আমি ট্রেলারটা দেখে যা বুঝলাম, এটা কিন্তু রানিং লেন্থ বেশ বড় হবে। বিকজ এই প্লটের কিন্তু আই থিঙ্ক একটা ব্যাক স্টোরি, ফ্রন্ট স্টোরি সব আর কি এখানে অ্যাড করে দিয়েছে। তো এখানে অর্জুন সার্জাকে কিন্তু আমরা মেন ভিলেনের রোলটাতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তার স্ত্রীর রোলে এখানে রয়েছেন রেজিনা ক্যাসান্ড্রা। অরিজিনাল সিনেমাতে কিন্তু যে ভিলেন ছিল তার স্ত্রীর কিন্তু সেরকম একটা বড় রোল ছিল না, কিন্তু এখানে রেজিনা ক্যাসান্ড্রার একটা বড় রোল প্লে করার আছে। মেবি হয়তো তৃষা কৃষ্ণনের কিছু একটা ব্যাক স্টোরি রয়েছে মানে এই অর্জুন সার্জার ক্যারেক্টারের সঙ্গে, বা হয়তো সেটা নেই। তবে এখানে অজিত কুমার এন্ড তৃষা কৃষ্ণন কিন্তু অনেকগুলো রোমান্টিক পোর্শনস রয়েছে এই সিনেমাতে। ব্রেকডাউনে কিন্তু রোমান্টিক পোর্শনস একটাও ছিল না, ওটা একেবারে টাইট স্ক্রিন প্লে ছিল। এত টাইট স্ক্রিন প্লে ছিল যে এখানে শ্বাস ফেলার জায়গা ছিল না। পুরো সিনেমাটা 1.5 ঘন্টা ধরে আমাদের একটা মনে টেনশন ছিল যে এই হাজব্যান্ড, মানে যার রোল প্লে করছিল ওখানে কার্ট রাসেল, সে নিজের ওয়াইফকে আদৌ খুঁজে পাবে কিনা, সে ওই কিডন্যাপার্স গুলোর সাথে কিভাবে ডিল করবে, সে তাদের হাত থেকে নিজের স্ত্রীকে ছাড়িয়ে আনতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা জোরদার টেনশন ছিল। তো ভিডামুয়ার্চিতে আমি যা দেখলাম যে অজিত কুমার এন্ড তৃষা কৃষ্ণনের মধ্যে রোমান্টিক কেমিস্ট্রিটাকে এখানে এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে। তো ওদের রোমান্টিক কেমিস্ট্রি নিয়ে অনেক লম্বা চড়া পোর্শন থাকবে। প্লাস অর্জুন সার্জার ক্যারেক্টারকেও আরো বেশি করে এখানে এক্সপ্লোর করার চেষ্টা হয়েছে। তো অর্জুন সার্জার জেলে যাওয়ার পরও নাকি সেখানে জেলে গিয়ে সে ফাইট করবে, কারণ অর্জুন সার্জার জেল ফাইট সিকোয়েন্সও এখানে অ্যাড করেছে।
তো ওটা বুঝতে পারছি না যে ওটা অর্জুন সার্জার কি পাস্টে হয়েছে না প্রেজেন্টে হয়েছে, ওটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো মেবি হয়তো হতে পারে যে অর্জুন সার্জার কিছু একটা পাস্ট হিস্ট্রি রয়েছে অজিত কুমারের সাথে, বা হয়তো এটা একদম লাস্ট সিনে হলো, ওখানে আবার একটা ফাইট হলো, আবার হয়তো তারা অজিত কুমারের লাইফে এসে ওদেরকে ভোগানোর চেষ্টা করবে। তো অজিত কুমার এখন অনেক লড়াই ঝগড়া করে সে নিজের স্ত্রীকে এখন এদের হাত থেকে কি করে বাঁচায়, এটা নিয়ে কিন্তু ভিডা মুয়ার্চির গল্প। তো দেখুন, মার্গারেট তেরুমেনি খুব ভালো ডিরেক্টর, নো ডাউট, কিন্তু কেন যে এই সিনেমার রিমেক করছে আমি এটা বুঝলাম না। এই সিনেমার প্রডিউসার হচ্ছেন লাইকা প্রোডাকশনস। তো আমার এখনো মাথায় ঢুকছে না ব্রেকডাউন সিনেমার রিমেক করা কি দরকার, ওটা কিন্তু মাত্র 1.5 ঘন্টার সিনেমা ছিল। তো এখানে আবার ব্যাক স্টোরি ফ্রন্ট স্টোরি অ্যাড করে আবার গল্পটাকে ক্যাঁচানোর হবে, এটা কিন্তু আমার পরিষ্কার মনে হচ্ছে। তো আমার কিন্তু ভয় লাগছে যে এখানেও কিন্তু গল্পটাকে আবার ক্যাঁচানো হবে। অ্যান্ড অজিত কুমার যেহেতু অনেক বড় সুপারস্টার, তো সেহেতু এখানে অনেক আননেসেসারি কিছু সিনস অ্যাড করতে হয়েছে, কিছু আননেসেসারি কমার্শিয়াল সিনসও কিন্তু এই সিনেমাতে থাকতে চলেছে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এখানে আমার ঘোর আপত্তি রয়েছে, কারণ ব্রেকডাউনে অতগুলো কমার্শিয়াল সিনস ছিল না। ব্রেকডাউন খুবই টাইট একটা গল্প ছিল, খুব টাইট সিনেমা ছিল, টেনশনে ভরা, 1.5 ঘন্টা ধরে টেনশনটা ফিল করছেন। তো ভিদা মুয়ার্চিতে কিন্তু এই ব্যাপারটা নেই, এখানে আবার ড্রামা অ্যাড করে দিয়েছে, আবার ব্যাক স্টোরি ফ্রন্ট স্টোরি এসব অ্যাড করেছে। তো অর্জুন সার্জার মানে জেলের সিনগুলো এটা ব্যাক স্টোরি হতে পারে নাকি এটা লাস্টে ক্লাইম্যাক্সের সিন, পরিষ্কার কিন্তু বুঝতে পারছি না। তো ওটা সিনেমাটা রিলিজ হওয়ার পরই বুঝতে পারবো। তো আমার এই সিনেমা থেকে কিন্তু খুব একটা আশা নেই, কারণ রিমেক ছবিকে আমি খুব একটা মানে এখনকার দিনে হাই রেট করব না। তো এখন এই রিমেক ছবিটাকে কিভাবে ক্যাঁচানো হবে এটা নিয়েই কিন্তু আমার বেশ ভয় আছে। তো আপনাদের এই ট্রেলার নিয়ে কি মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।